ফ্রেন্ড গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর সকাল হয়ে গেছে, আর এই দেখো সকালবেলাতে আমি দেখাচ্ছি ঢ্যাঁড়স। আমার কাছে একটা ঢ্যাঁড়স হয়েছে। আর তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম তোমার বাইরে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। কিছু কাজ ছিল, কী কী কাজ ছিল তোমরা দেখে নাও আজকের পুরো ব্লগটা। তো চলো শুরু কর। আর এই দেখো আমরা চলে এসেছিলাম রিলায়েন্সে। আর যে অফারটার জন্য আমরা এসেছিলাম সেই অফারটা এরা উঠিয়ে নিয়েছে। কোনো অফার ছিল না রিলায়েন্সে। তারপরে আমরা ভাবলাম রিলায়েন্স থেকে চলে যাই ভি-মার্টে। তো আমরা রিলায়েন্সে কাপড় দেখে, কাপড়গুলো যেটা ছিল ভালো ছিল, কিন্তু অফার উঠিয়ে নিয়েছিল। তো আমরা কি করলাম, তোমার রিলায়েন্স থেকে চলে গেছিলাম ভি-মার্টে। ये अच्छा है देखने में। हाँ, अच्छा है देखने में। তো দেখো গেলাম, যে জিনিসটা পাওয়ার ছিল ওটা তো পেলাম না। আমি আর বৈশালীও স্কুল থেকে চলে এসেছিল, আর আমি ঘর থেকে এলাম। আর এবার যাচ্ছি আমাদের শিবালিক নগরে। শিবালিক নগরে কিছু কাজ আছে, বৈশালীরও কাজ আছে, আমারও কাজ আছে। তো গিয়ে দেখি কতটা সাকসেসফুল হতে পারি। চলো দেখো, এবার আমরা এসে গেছি না ভি-মার্টে এসে গেছি। ভি-মার্টে অফার চলছে, আর অফার এত ভালো চলছে কি মনে হচ্ছে সব কিছু নিয়ে নিই, এত ভালো অফার চলছে। একটা দেখবার দেখাচ্ছি, 50%, 299, 50%, 30%, 50% অফার এখানে অনেক ভালো চলছে ফ্রেন্ড, অনেক ভালো চলছে। আর এখানে বলেছে কি এটা ফ্ল্যাট 199 হচ্ছে। কি কি আছে তোমার, এরকম আছে 199-এ। শপিং হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা ধরে শপিং করেছি। আর এখানে ভালো পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাকে রুহির জিনিস নেওয়ার ছিল, আমার কিছু সেরকম নেওয়ার ছিল না। তো আমি আমার জন্য কিছু নিইনি, আমি রুহিরই শপিং করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটাতে সব রুহির জিনিসপত্র আছে। আর আমি ঘরে গিয়ে তো দেখাবো আমি কি নিয়েছি। তো নিয়েছি বৈশালী অনেক কিছু কিনেছে আমার সাথে এসে, ও কিনেছে। ও বড় ব্যাগ হয়েছে আর ছোটো ব্যাগ হয়েছে। এটা হচ্ছে বৈশালীর ব্যাগ, হচ্ছে বড় ব্যাগ। বৈশালীর শপিং হয়ে গেছে। ও আমার সাথে আসে, আর ওর একটু বেশি করে শপিং হয়ে গেছে। ও জুয়েলারিও নিয়েছে আবার। সেই বলে আমাকে তুই নিয়ে আসিস আর নিজে কম শপিং করিস, আর আমাকে বেশি শপিং করাস। তো আমি বলি তুই টিচার হচ্ছিস, তুই নিজে কামাচ্ছিস, তুই নিজে শপিং করতে পারিস, সেটা কোনো প্রবলেম নেই। আর ও রেগে গেছে, বলছে আমাকে বেশি তুই শপিং করাস। ওর বড় ব্যাগে শপিং হয়েছে। হয়ে গেছে, এবার আমরা অটো করে যাচ্ছি। কেন কি বৈশালীর যে তোমার স্কুটি হচ্ছে, স্কুটি দিয়ে দিয়েছে আবিরাজকে। আবিরাজ গেছে তোমার টিউশনে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো টিউশন হয়ে গেছে, আর যা যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ঘরের দিকে অটোতে বসে। তো এবার দেখো, এখন এসে গেছি আমি সন্দেশ ঘোরাতে। তাড়াতাড়ি আমি এসেইছি, আর আমার যে মেড হচ্ছে এসে গেছিলো। তাড়াতাড়ি করে এসেই শুধু জিনিসপত্র রেখেই রুহিকে যে আমি পানিপুরি নিয়েছিলাম ওটা দিয়েই আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি সন্দেশে ঘোরাতে। এই দেখো, তো এবার সন্দেশকে ঘুরিয়ে নেবো। এখন তো প্রায় সন্দেশে ঘোরাতে টাইম লাগবে তোমার প্রায় 1.25 ঘন্টা এরকম লাগে। কেন কি সন্দেশকে আমি প্রায় 1.25 ঘন্টা ধরে ঘোরাই। তো এখন বাইরে ঘোরাবো, তারপরে ভেতরে একটু ওয়াক করাবো। তো করিয়ে তারপরে দেখি কি করা যায়। আজকে তো সারা দুপুর ঘুম হয়নি, কিচ্ছু হয়নি, এত ঘুম পাচ্ছিল না। মলের মধ্যে এত এসির মধ্যে এত ঘুম পাচ্ছিল, একটুও ঘুম হয়নি। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম হয়ে গেছে। তো ফ্রেন্ড গুড মর্নিং, নেক্সট ডে সকাল হয়ে গেছিলো। আর নেক্সট ডে সকালে দেখো আমি উঠেই প্রথমে না আমি ফ্রেশ হয়ে আমি চলে আসি আমার বারান্দাতে। আমার নিজের গাছকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। সব গাছগুলো এখন না বৃষ্টির জল পেয়ে তত করে লম্বা হয়ে গেছে, একদম দেখছো কীরকম জঙ্গলের মতো হয়ে গেছে, কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগে। তোমরাও দেখে নাও আমার গাছগুলোকে।
আর রুহিকে স্কুলে উঠিয়ে দিয়ে এসে তারপরে আমি চলে এসেছিলাম আর আমি রেডি হয়ে গেছিলাম আমার এক্সারসাইজ তো করার। দেখো এখন আমরা রেডি হয়ে গেছি অনেক তাড়াতাড়ি। তোমার সন্দেশকে ভেতরে করে, আমার তো এই একটা প্রবলেম সন্দেশকে নিয়ে, আমার যে মেড হচ্ছে ও ভয় পায় না, কিন্তু তাও আমার শাশুড়ি আছে, তো ওখানে শ্বশুর শাশুড়ি আছে, তো ওদের একটু প্রবলেম হতে পারে। সন্দেশকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এ দেখো রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি, এখানে না অনেকে কি করে নিজের ঘরে গণপতি বসায়, তো আমার একটা ফ্রেন্ড আছে ওর বসিয়েছে, তো কীর্তন ডেকেছে, তো ওই জন্য কীর্তনে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি এর কীরকম করে। এখানে দেখো এখানকার কালচার আলাদা হচ্ছে না, আমাদের কলকাতার কালচার আলাদা হচ্ছে, ঠিক আছে, আর এখানকার কালচার আলাদা হচ্ছে। তো এবার কি হয় কি সবার কালচার আমাদের এখানে যখন যারা জবের জন্য বাইরে যায় না, তখন কি হয় সবার কালচার একসাথে মিশে যায়। বাঙালি, মারাঠি, মারোয়ারি, গুজরাটি, পাহাড়ি, এখানে সব মিশে গেছে একসাথে, তো সবাই সবার কালচারকে রেসপেক্ট করে, ভালোবাসে, তো ওটাই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি যার ঘরে যাচ্ছি ও হচ্ছে তোমার জাঠারিয়ানা থেকে হচ্ছে, কিন্তু গণপতি ডেকেছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো চলো গিয়ে দেখাচ্ছি। देख रहे हो 2-3, चलो बच्चों चलो। वाह कितना ठंडा करके रखे घर, पूरा कूल। हाय अच्छा मराठी रूप में मराठी। ये लो गणनायकाय गणदेवताय गणाधीशाय धीमहि गणशरीफाय गणाधीशाय गणगणेशाय धीमहि। तुम्हारे लिए मैं गुलाब लाई हूँ, एक मेरे लिए भी छोड़ देना। हाँ ठीक है। बहुत सुंदर लग रही है। वाह 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 कितना प्यारा लग रही है। ऐसे यार सही बात है। लेकिन फैन चल रहा है तो ये बंद तो नहीं हो जाएगा। मोरया छोटा छोटा बाबू। ए भाई हाँ দেখো কলকাতা থেকে এখানে দেখো পুজোর ডিফারেন্স হচ্ছে। ওখানে যেরকম আমরা তোমার পুরোহিতকে ডেকে পুজো করাই, এখানে না এরকম সবাই মিলে মহিলা এসে কীর্তন করে আর ভালো লাগে। অনেক রকম সব ভগবানের কীর্তন আমরা সবাই মিলে করি। তো এখানে এসে আমি নতুন একটা জিনিস এখানে আমি শিখেছি। দেখো আমি এবার বেরিয়ে চলে এসেছি, কেন কি না রুহির বাস আসবে, না হলে তো বসতাম আমি। এবার রুহির টাইম হয়ে গেছে স্কুল থেকে আসার, কিন্তু তার আগে আমাকে আবার শপে যেতে হবে, কেন কি আমি নেবো তোমার দই, বেশি কিছু রান্না করতে পারিনি না আমি, তো ওই জন্য একটু পোলাও মতো বানিয়ে নেবো আর তোমার দই নিয়ে নেবো, তো সবার খাওয়া হয়ে যাবে। তো এবার এখন যাচ্ছি আমি একটু শপে দই নেবো, তারপরে রুহিকে নেবো।